আসসালামু আলাইকুম, শুভ সকাল। এখন বাজে হচ্ছে ভোর 5টা। আমরা যাচ্ছি হলো পাবনা সদরে। ওখানে একটা কোয়েল পাখির খোঁজ পাইছি, ওখান থেকে কোয়েল পাখি আনবো। তো এখন হচ্ছে আমরা এখন উল্লাপাড়া বাস স্ট্যান্ডে আসছি। তো এখান থেকে বাসে উঠবো, যার জন্য একটু অপেক্ষা করতেছি, কারণ এত সকালবেলা কিন্তু বাস টাস খুব কমই চলে। গাড়া ঘোড়া এখনও মনে করেন যে বাইরে হয় নাই, রাস্তাঘাট ফাঁকা। আমার সাথে আছে কিন্তু সেই আজিকুল সাহেব, শীতে একবারে কোকা লেগে গেছে। তো ইনশাল্লাহ দেখি যাই কি অবস্থা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন বাসের অপেক্ষায় আছি, আর সবাই দোয়া করবেন আমার জন্য। আর পাখি আনবো পাখির জন্য, যেন ওরা সুস্থ থাকে, ঠিক আছে? তো দেখি বাসের অপেক্ষা করি, আর পাবনা গিয়ে আপনাদেরকে দেখাবো আর যেখান থেকে পাখি আনতেছি ইনশাল্লাহ, ঠিক আছে? তো পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকে। তো প্রিয় দর্শক, আমি উল্লাপাড়া বাস স্ট্যান্ড থেকে বাসে করে রওনা দিয়ে হালকা ঘুমিয়ে গেছিলাম। তো হালকা চোখ মিলে দেখি সামনে সূর্যের আমার দেখা মিলছে। তো আমি আসলে কত দূর আইছি ঠিক করতে পারতেছি না, কারণ সামনে প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা, জানলাও খোলা যাইতেছে না। তো হালকা করে সূর্যটা দেখা যাচ্ছে। তো ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করেই যাই, যে এত সকালবেলা আসলে কখনো কোথায় যাওয়া হয় না, আজকে মনে হয় যাচ্ছি কোথাও। আর খুবই ভালো লাগতেছে, যদিও ঠান্ডা তারপরেও। তো হয়তো বা ময়লা দূরে চলে আসি, কারণ রাত থাকতেই কিন্তু আমি বাসে উঠছিলাম। এখন মোটামুটি সূর্য আমার দেখা মিলছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো বা পার দিয়ে চলে আইছি। তো হয়তো আরও অল্প কিছুক্ষণের মধ্যেই পাবনা শহরে পেয়ে যাবো। আমরা পৌঁছে গেছি। তো যার কাছ থেকে পাখি নেব উনি আসতেছে আমাদেরকে রিসিভ করার জন্য, কারণ আমরা হলো সেই আসি উল্লাপাড়া থেকে। তো আমরা তার কিছু চিনি না, তো উনি আসি তারপরে যাই ওনার সাথে। তো আলহামদুলিল্লাহ অবশ্যই ভাইয়ের ছোট্ট কোয়েল খামারে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 700-800-এর মতো পাখি আছে। আমরা এখান থেকে বেছে বেছে প্রায় 150টার মতো পাখি নেব। তো আসলে ভাইয়ের ব্যবহারটা প্রথম থেকে আমার ভালো লাগছিল বলে সেই উল্লাপাড়া থেকে পাবনাতে চলে আসি। তারপরে যখন থেকে আমরা গাড়িতে উঠছি, ভাই প্রথম থেকে খোঁজ খবর নিয়েছে, ভাই কত দূর কীভাবে আসতেছেন। ভাই আমাদেরকে সুন্দর করে লোকেশনটা জানিয়ে দিয়েছে। তারপর আসার পরে আবার মেন রাস্তা থেকে তার বাসা হলো প্রায় অনেকটা দূরে, সেখান থেকে আমাদেরকে তার বাইকে করে নিয়ে গেছে তার বাসা পর্যন্ত। তারপরে কিন্তু সে এখান থেকে আমাকে শুধু ফিমেলগুলো বেছে বেছে দিচ্ছে, আসলে যেভাবে আসলে ভাইয়ের সাথে কথা হয়েছিল ওইভাবে দিচ্ছে। তারপর আমার কাছে আরও ভালো লাগছে যে আমি যতটুকু চিনি জানি সেই হিসাবে পাখি আমি ধরে আনলাম এই খাঁচার মধ্যে। তো আসলে এখান থেকেও উনি যেহেতু আমার সাথে বেশি জানেন, তো উনি আবার এখান থেকে দেখেন যেগুলো মেল সেগুলো কিন্তু আলাদা করে বাছাই করে সেগুলো তার খামারে রেখে দিচ্ছে। আমাকে যেন না ঠকতে হয় সেটাই কিন্তু করতেছে। আসলে ভাইয়ের ব্যবহারটা খুবই ভালো লাগছে। এখানে আসার পরে আসলে বেশি ভালো লাগলো যে আমি নিজে কিন্তু এখানে ধরে আনছি। তিনি কিন্তু চাইলেই পারতো, যে যেহেতু আমি নিজে ধরে আনছি, তিনি কিন্তু সরাসরি গুনে কিন্তু খাঁচা দিয়ে দিতে পারতো, কিন্তু আসলে দেখেন তিনি তাও করতেছেন না। তিনি আবারও সেগুলো সুন্দর করে চেক করে দিচ্ছে, আসলে এগুলো সবগুলো ফিমেল নাকি মেল, সেগুলো আবার কিন্তু সে বেছে বেছে দিলেন। তো আপনারা যদি চান ভাইয়ের কাছ থেকে পাখি নিতে পারেন, তবে ভাইয়ের হলো ছোট্ট খামার। ভাই আরও পাখি নেক্সট টাইমে তুলবেন কিনা জানি না। যদি তোলেন তাহলে কিন্তু ভাইয়ের কাছ থেকে পাখি নিশ্চিন্তে নিতে পারবেন, কারণ ভাইয়ের ব্যবহার এবং তার কথা কাজের সব কিছু মিল রয়েছে, ঠিক আছে? তো অবশেষে আমরা কিন্তু পাখিগুলো নিয়ে রওনা হলাম বাসে করে। আবারও দেখতে পাচ্ছেন, কারণ শীতের সময় কিন্তু ছাদে দেওয়া যাবে না। তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।